হ্যাঁ গো, এই তো ভিতরে আসবে তো, এই তো ভিতরে বসে আছি। না যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই তামিম ভাই, এটা কথা বলবো? আচ্ছা ওখানে তুমি এই ভিডিও শোনো না, ভিডিও করার কোনো কারণ ছিল না আমার। তো ওখানে খেতে গিয়ে তুমি কি বলছিলে একটু বলো না, ভালো করে বলো শুনি। আমার সেখান থেকে আমি শুনতে পেয়েছি বা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি একটু ক্লিয়ারভাবে শুনতে চাইছি, একটু বলো না। ওই যে কথা বলছিলে একটু ভালো করে বলো। হ্যাঁ এসে চালু আছে, এই দেখো চালু আছে। আসো তুমি একটু বলো, আমার শোনার জন্য, ভালো করে ক্লিয়ার করে শোনার জন্য। চলে যাবে একটু ভালো করে বলো, আমার মনটা একটু ক্লিয়ার হোক। হ্যাঁ একটু বলো প্লিজ। তো বন্ধুরা, ওখানে বলেছি, আপনারা নিশ্চয়ই হয়তো বুঝতে পেরেছেন, বা হয়তো দু চার কথা বলি, আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আশা করছি। রানিমা অবশ্যই আসে আমার কাছে, আপনারা জানেন। আর ইতিমধ্যে শাহরুখ ভাইও প্রচণ্ড ভালোবাসে, কারণ বারবার আসে। তো কেন আসে সেটা আমি বলতে পারবো না, কারণ উনি হয়তো ভালোবেসে ফেলেছে, তাই বারবার আসে আমার কাছ থেকে সে নিয়ে যায়, নিয়ে গিয়ে কথাবার্তা বলে, সেই উপলক্ষে বারবার আসে। তো যাই হোক, কিছু কথা ভেবে রেখেছি আমি শাহরুখদার নিয়ে। আর শাহরুখদার মা আন্টিকে নিয়েও কিছু কথা ভেবে রেখেছি, সেসব কথা বলছি আমি। তো অ্যাকচুয়ালি আরে গোছাচ্ছি, তুমি একটু ভালো বলো, আমার মনটা একটু শান্তি হোক। আমি ওখানে অনেক কথা শুনেছি, কিন্তু আমি জানি না যে। আচ্ছা হোক না, যাচ্ছি, এবারে বেরিয়ে যাবো তো। এখান থেকে যেতে আমাদের বাড়ি প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে টাইম। ঠিক আছে, 9:10 সাড়ে 10টার ভিতরে বাড়ি চলে যাবো। একটু বলো বললাম কি বলতে যাই হোক। তো হয়তো ওইটা হয়তো আপনারা হয়তো দেখেননি, এই ভিডিওটা হয়তো ফার্স্ট টাইম আসতে পারে। উনি জিজ্ঞাসা করছে যখন, তাহলে ফার্স্ট টাইম বলি আমি। তো প্রচন্ড শাহরুখ ভাইয়ের মা বলো আর শাহরুখ ভাই বলো, প্রচন্ড ভালোবেসে ফেলেছে। আর সত্যি আপনারা বুঝতে পারছেন, দুটো বাচ্চাকে নিয়ে আমার টেক আপ দেওয়া সম্ভব হচ্ছে না। আর টেক আপ দেওয়া না সম্ভব হলেও আমি চাইলাম। তো মোটামুটি কতটা ভালোবাসে বা ভালোবাসা দেয়, সেটা আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমি তামিমকে দেখতে যাচ্ছি। শাহরুখ ভাই অসুস্থ, তাও যাওয়া বলছিল, কিন্তু আমি বলছি তোমার যেতে হবে না, তুমি থাকো, রানিমাকে নিয়ে থাকো, আমি ছোট তামিমকে দেখে আসি বা দেখি নিয়ে চলে আসবো। কিন্তু আনলাম না, কারণ রানিমা আছে, আপনারা বুঝতে পারছেন। তো সেখানে আনলাম না। তো এখন ছোট তামিমকে রেখে এসেছি। আর মনে কিছু কথা ভেবেছি, বা আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কিছু আলোচনা করেছি, সেটা শাহরুখ ভাই জানে না। আর শাহরুখ ভাই সামনে আছে, সে কথাটাও বলেছি শাহরুখ ভাইকে। তো এই শাহরুখ ভাই আর শাহরুখ ভাইয়ের মা আন্টি, আমাদের হয় আন্টি, প্রচন্ড রানিমাকে ভালোবেসে ফেলেছে। তো শাহরুখ ভাই মুখে বলতে পারেনি, যদি আমি কিছু মনে করি, সেই আশ্বাসে বা সেই ভয়তে হয়তো কিছু বলতে পারিনি, যে যদি আমাদের বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যায়, একটা বাচ্চা রেখেছে, সেই বাচ্চা যদি আমি নেওয়ার কথা বলি, যদি কিছু মনে করে, সেই কারণে কিছু বলতে পারেনি আমাকে। হ্যাঁ, তো যাই হোক, ওনাদের যে ভালোবাসা দেখলাম, সেই ভালোবাসায় ভাবছি আমি ওই বাচ্চাটা ওই শাহরুখ ভাইকে দিয়ে দেবো। আর ওনারও সেইটাই আশা। তো সেই আবেগে উনি সত্যি অনেক আমার শরীরটা তো এমনি খারাপ, সেই আবেগে সত্যি উনি কান্না করছে আর কি। আমি ফোন করেছি, উনি রুমে আগে চলে এসেছে, আপনারা দেখেছেন কি, পরে দেখবেন হয়তো, সেই ভিডিও করেছে, আমাকে বললো ফোনের মাধ্যমে। আমি যখন নদীর পাড়ে ছিলাম, তখন ফোন করে বলি কোথায় গেলে, বলছে আমি রুমে আছি, তোমরা চলে এসো। এখানে কান্না করে বলছে। আমি কেন কান্না করছো, কেন বলছে, বলে না আমি কান্না করছি না, তুমি চলে এসো। তো সত্যি আমি ওনার কথা শুনে, ভয়েস শুনে বুঝতে পেরেছি উনি কান্না করে বলছে, আবেগে যে খুশিতে উনি কান্না করে বলছে আর কি। আমার দেওয়ার কথা বলেছি, কারণ একটা বাচ্চাকে যদি কেউ ভালোবেসে ফেলে, সেই বাচ্চা যদি কারোর কাছ থেকে দূরে চলে যায় না, প্রচন্ড আঘাত লাগে। তো তাই আমি আজকে এসে এসে যখন বাড়িতে মার কাছে রেখে চলে এলাম, তো আরও ওনার মনটা প্রচন্ড খারাপ হয়। আমি এনেছি ওনার একটা উদ্দেশ্য, এই বাচ্চাটা ওনার কাছে দেবো, আন্টি আর শাহরুখ ভাই মিলে মানুষ করবেন। তো সেই কারণে এই কথাটা বলার জন্য ওনার এনেছি। আর এই বাচ্চাটা কাল পরশু হয়তো শাহরুখ ভাইয়ের কাছে দিয়ে দেবো, একেবারের মতন কাগজপত্র যা আছে সব কিছু দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন অবশ্যই। তো এখন প্রচন্ড রাত হয়ে গেছে, আশা করি আমার কথা সব ক্লিয়ার বুঝতে পেরেছো তো তুমি? বুঝতে পারছি, কিন্তু একটু ভালো করে বলো। দেখেছো, আমি সত্যি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। তুমি এরাই সত্যি বলছো কি? অবস্থা, ব্যাগটা কি অবস্থা, প্যান্ট আর হোক যা আছে, তুমি তামিম ভাই, তুমি সত্যি বলো না, বলে দিলাম তো, কি বলবো, সত্যি বলছো তো? হ্যাঁ চলো, এই না চলো গো, দেরি হয়ে যাচ্ছে। আরে যাচ্ছি, একটু সত্যি তুমি বলছো তো? এটা
হ্যাঁ রে বাবা, আর কতবার বলতে হবে? হ্যাঁ না সত্যি হেলমেট টেলমেট সব আছে, তারা দুজন আসছে, একটু তাড়াতাড়ি নাও, চিন্তা বেশি আমাদের কাছে বাচ্চা আছে। উফ বন্ধুরা আজকে তো আমার সত্যি হ্যাঁ চলো চলো রেডি হয়ে নাও না ভাই। তুমি আবার নিয়ে নেবে না তো? আরে না রে বাবা, তুমি ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। তো সত্যি আমাদের মানে এই বাচ্চা দুটো আমরা বাচ্চা দুটো নয়, তিনটে বাচ্চা আমরা মানুষ করছি, আপনারা বুঝতে পারছেন। তো সারা জীবন এইভাবে ভালোবাসা দিয়ে যাব আমাদের সামর্থ্য অনুযায়ী। আর কোনো কিছু যদি বলতে ত্রুটি হয়ে থাকে আপনারা বলবেন, অবশ্যই আমরা সেটা সলভ করে নেওয়ার চেষ্টা করব। আর যেভাবে আপনারা পাশে আছেন এভাবে পাশে থাকবেন আশা করছি। আর এখন এইখান থেকে আমরা বেরিয়ে যাবো, প্রায় 9টা 9:30 বেজে গেছে। হ্যাঁ 9:05 হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বের হয়ে যাবো, বাড়িতে রওনা দেবো। রাত হয়ে গেছে, আজকে থাকলে হয়ে যেত, কিন্তু আমি রাতে এখানে থাকবো না, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। ঘন্টা টাইম লাগবে কারণ বাচ্চা আছে। তো যাই হোক আমরা বেরিয়ে যাবো। আর এখানে আমরা মানে অ্যাকচুয়ালি আমরা কোনো জায়গায় রাত কাটাতে ভালো লাগে না আমাদের বাড়িতে আমাদের ভালো বেস্ট। তো তাই আমরা এখান থেকে বাড়িতে চলে যাবো বন্ধুরা। তো আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, যেটা সবসময় বলে থাকি। আর আমরাও আপনাদের জন্য যতটুকু পারবো আশীর্বাদ দোয়া আমরা করে যাবো। তো যাই হোক আপনাদের এইভাবে ভালোবাসা দেবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো চলো সারু ভাই তাড়াতাড়ি না। চলো চলো চলো। তো বন্ধুরা আজকে সত্যি আমি খুব খুশি হয়েছি তামিম ভাইয়ের কথা শুনে। তো আমার এখনো মনে হচ্ছে না যে সত্যি তামিম ভাই আমার বাচ্চাটা দিয়ে দেবে, কিন্তু এখন তো হাসাহাসি করছে, আর কি হয় তা কি জানি বাবা। যতক্ষণ না কালকে বাড়িতে গিয়ে কাগজপত্র আমার হাতে দিবে ততক্ষণ আমার বিশ্বাস হচ্ছে না। তামিম সত্যি তো একদম হ্যাঁ। তো বন্ধুরা আজকে দেখা যাক, কালকে আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কালকে দিয়ে বলছে তো তামিম ভাই, তো কালকে দিয়ে দেব কাগজপত্র। ঠিক আছে ভিডিও করছে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, আমি কালকে টোটাল ভিডিওটা আপডেট দিয়ে দেবো।